এই গ্রামের প্রত্যেকটা বিল্ডিং দেখতে পারবেন এত সুন্দর সুন্দর ডিজাইন করা, প্রত্যেকটা ঘরে ঘরে ইটালির প্রবাসী আছে, এলাকা পারিবারিক মসজিদ কবরস্থান সবকিছু মিলিয়েই থাকছে আজকের এই ভিডিও। ইটালি পাড়ার দ্বিতীয় পর্বতে আপনাদেরকে স্বাগতম। এই এলাকার মতন ইটালি প্রবাসী খুব কমই আছে, শরীয়তপুরের সব থেকে বেশি প্রবাসী বসবাস করেন এই এলাকার মধ্যে, প্রত্যেক ঘরে ঘরে ইটালির প্রবাসী। জাস্ট আরেকটা জিনিস সব থেকে বেশি ভালো লাগছে, এইখানে আল কোরআন একাডেমি নামে বিশাল বড় এক মাদ্রাসা আছে, এইখানে ফ্রি অ্যাম্বুলেন্স পরিস্থিতিটা ভাই দেখেন, এই যে দেখেন মনে হইতাছে কি সব ঠিক আছে, কিন্তু রাস্তা ঠিক না। কত বছর ধরে আপনাদের এই অনেক বছর ধরে হয় মানে কাকা আপনাদের এই এলাকায় কি বেশিরভাগ ইটালি প্রবাসী? মানে এই এলাকার নামটা কি? নলতা নলতা। ইটালি পাড়ার নলতা গ্রামে আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সর্বপ্রথম আমরা এই বাড়ি দিয়ে শুরু করবো। এখন আমরা আছি নৈরা বাজারে। নৈরা বাজার থেকে কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবো আমরা ইটালি পাড়াতে। এই বাড়িটা আপনাদেরকে দেখাই আর শেয়ারও করি। এই বাড়ির একটা ব্যবসায়ীর বাড়ি, আর এটা এত বড় একটা বাড়ি, সত্যি পুরো বাড়িটা দেখে মনটাও খুশি হয়ে গেল। এত সুন্দর বাড়িটা ডিজাইন করেছে, চারপাশটা দেখে মনটাও ভরে গেল। এত সুন্দর, এটা আমেরিকান স্টাইলে বাড়িটা করেছে। আমরা যতটুকু খবর নিয়ে শুনেছি তার ছেলে সন্তানরা নাকি আমেরিকাতে বসবাস করেন, সেই অনুযায়ী ওই স্টাইলে বাড়িটা তৈরি করা হয়েছে। বাড়ির ভিতরে প্রবেশ করবো না, কারণ আমাদের সময় নেই, আমরা আরও জায়গায় যাবো। আপনাদেরকে আজকে অনেক অনেক বাড়ি দেখাবো। আপনারা যদি ভিডিওটা ধৈর্য ধারণ করে দেখেন তাহলে জানতে পারবেন অনেক কিছু। আর কারণ একটা এলাকার মধ্যে কতগুলো ইটালি প্রবাসী হলে আপনারা অবাক হবেন। কারণ কি, আপনারা হয়তো জানেন না যে শরীয়তপুরের মধ্যে সব থেকে বেশি কোন এলাকাতে ইটালি প্রবাসীরা বেশি বসবাস করে। আজকের ভিডিওতে আপনারা সেটাও জানেন। মমতাজ মহল থেকে আমরা ঘোরা শেষ করে এখন বের হয়ে গেলাম, চলে গেলাম মাতবর বাজারে। এই এলাকায় শুনলাম অনেক ইটালি প্রবাসীরা বসবাস করেন, আর এই এলাকার বাজার বাড়িঘর সবকিছু দেখতে পারবেন। সর্বপ্রথম এই বাড়িটা দেখেন, তিনতলা একটা বাড়ি, কিন্তু এই বাড়িতে কেউই থাকে না। যাদের একটা সময় থাকার মতন ঘর ছিল না, আজকে তাদের দালান হয়েছে, বাড়ি হয়েছে, ঘর হয়েছে, কিন্তু থাকার সময় নেই। এই যে কত সুন্দর একটা প্রবাসীর বাড়ি, আজকে চলে আসলাম সেইখানে। এত সুন্দর বাড়ির ডিজাইন করেছে, সত্যি মনটা অনেক বেশি খুশি হয়ে গেল। মানুষের জীবনে একটা স্বপ্ন থাকে, তার বাড়িটা অনেক দেখতে সুন্দর হবে। ঠিক এই বাড়িটা দেখলে আমার ওই কথাটাও মনে পড়ে যায়, যাদের স্বপ্ন আছে তারা যদি চেষ্টা করে তাদেরও একদিন এরকম বাড়ি হতে পারে। শুধু চেষ্টা আর ধৈর্য আর সময়ের অপেক্ষা। আপনারা মনোযোগ দিয়ে কাজ করবেন, সঠিক পথে থাকবেন। যে এই বাড়ির মালিককে দেখে আপনারা একটা শিক্ষা নিতে পারেন। সেটা কি জানেন? এই যে এত বড় একটা বাড়ি, আজকে তারা এই বাড়িতে থাকতে সময় পান না। একটা সময় তাদের হয়তো থাকার বাড়িঘরও ছিল না, তারা কি হতাশ হয়ে গিয়েছে? যদি তারা হতাশ হয়ে থেমে থাকতো তাহলে হয়তো এই বাড়িটা এখানে কখনই হতো না। তো আমরা অল্প কিছুতেই হতাশ হয়ে যাই, চিন্তা করি আমার দ্বারা হবে না। দেখছেন ভাই বাড়িটা কত সুন্দর ছিল, আজকে তাদের থাকারও সময় নেই। তো এই যে একটা বাড়ি, তিনতলা বাড়ি, এই বাড়ির আমরা খবর নিয়েছি। এই বাড়ির মালিক নাকি সমস্ত ফ্যামিলি নিয়ে ইটালিতে চলে গিয়েছেন। একটা সময় তাদের হয়তো থাকার বাড়িঘর ছিল না, আজকে তাদের বাড়ি হয়েছে, ঘর হয়েছে, সব হয়েছে, কিন্তু কি থাকার মানুষ নাই। তো সেটাই রে ভাই, মানুষের কখন কি হবে কেউ জানে না। এই যে আমরা এখন রাস্তায় চলে আসলাম, রাস্তায় আসার পরে এখন আমরা চলে যাচ্ছি নড়িয়ার উদ্দেশ্যে, যেখানে অনেক অনেক প্রবাসীরা বসবাস করেন। আর এই শরৎপুরের মধ্যে সব থেকে বেশি নড়িয়া এলাকার মধ্যে ইটালি প্রবাসী বেশি। তো আমরা সেখানে চলে গেলাম, একটা ইজি বাইক নিলাম, যাইতে যাইতে আপনাদেরকে আরও কিছু দেখাই। রাস্তাঘাটের অবস্থা এত সুন্দর হয়েছে, সত্যি অনেক বেশি ভালো লাগতেছে। সামনে হয়তো এই জায়গাগুলো আর খালি থাকবে না, এখানেও অনেক বেশি পরিমাণে ইটালি প্রবাসীদের ঘরবাড়ি হবে। এই যে একটা হসপিটাল, সেটাও নাকি সামনে ওপেনিং হবে, দেখে অনেক ভালো লাগলো। আমরা এখন চলে আসলাম নৈরা বাজারে। তো নৈরা বাজার থেকে আমরা কতক্ষণ থাকবো, থাকার পরে আমরা চলে যাব সব থেকে বেশি যেখানে ইটালি প্রবাসীরা বসবাস করেন সেইখানে। তো সেইখানে যাওয়ার পর আপনাদেরকে আরও অনেক কিছু শেয়ার করবো। তো আমাদের এখন যাত্রা শুরু করে দিলাম, নৈরা বাজার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, চতুর্দিকে তাকাইতেছি, অনেক বেশি ভালো লাগতেছে আর অনেক বেশি খুশিও লাগতেছে মনে মনে যে অনেকদিন পরে ইটালি পাড়াতে যাবো। এর আগে যেখানে গিয়েছিলাম ওইখানে এত বেশি প্রবাসীরা থাকতেন না, আজকে যেখানে যাচ্ছি সেইখানে অনেক বেশি ইটালি প্রবাসীরা থাকে। তো এইখান থেকে হেঁটে চলে এসে এই যে বাইকে উঠে গেলাম, এখন চলে যাচ্ছি সামনে আমরা চাকদো বাজারে নামবো। আর যে ছোটো ভাই তো অনেক খুশি, ও যাচ্ছে, ওকে নিয়ে যাচ্ছি আর ওর সাথে অনেক সময় দিচ্ছি। এখন আমরা চাকদো বাজারে চলে আসলাম। এই বাজারে তো এসে দেখি যে অনেক জমজমাট, এই এলাকাতে অনেক ইটালি প্রবাসীরা থাকে। আর এখন যে পরিমাণে কারেন্টের সমস্যা হচ্ছে, তো ওর সাথে অনেক কথা বললাম, এখন ওদের বাসায় একটু আসলাম ফিরে। এখন কিছুক্ষণের মধ্যে আমরা বের হয়ে যাব, তাই আমাদের ব্যাগটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। সেই এলাকায় গেলে হয়তো ফোন চার্জ শেষ হয়ে যেতে পারে, সেই জন্য চার্জার আর যাবতীয় যা জিনিস ছিল সব কিছু নিয়ে নিলাম। এখন আমরা চাকদো বাজারে চলে আসলাম, এইখান থেকে একটা রিক্সা ভাড়া করলাম। রিক্সা ভাড়া করার সময় অবশ্যই যদি আপনার এলাকায় ঘুরতে আসেন দামাদামি করে নেবেন, কারণ তারা নতুন মানুষ দেখলে দাম বেশি। চলে আসলাম আমরা ইটালি পাড়াতে। এখন যে বাড়িগুলো দেখবেন সমস্ত বাড়িগুলো হচ্ছে ইটালি প্রবাসীদের বাড়ি। দেখেন দুইটা বাড়ি ভাই সত্যি অনেক সুন্দর। এই পাশেরটা ইটালি প্রবাসীদের বাড়ি, ওইটাও হচ্ছে ইটালি প্রবাসীর বাড়ি। এখন তারা লন্ডনে থাকে যতটুকু আমরা শুনতে পেরেছি, অনেক বেশি ভালো লাগতেছে। তো সামনে আরও অনেক কিছু আছে, অপেক্ষা করেন, শুধু ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে জানতে পারবেন রে ভাই কত ইটালি প্রবাসীরা এখানে থাকেন। আর এই এলাকায় আমরা আরেকটা জিনিস শুনতে পেরেছি, এই এলাকায় রাস্তাঘাটগুলো নাকি ভাঙা, তো সেটাই আজকে দেখবো। অনেক তো শুনেছি। তো এখন আমরা রিক্সা থেকে নেমে যাবো কিছুক্ষণ পরে, কারণ রিক্সা দিয়ে ঠিকভাবে দেখতে পারছিলাম না। তো এখন আমরা সেখানে এসে বললাম, যেখানে আমরা যাওয়ার জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করেছিলাম। রাস্তাঘাটগুলো তেমন ভালো ছিল না, কারণ রিক্সাতেই বোঝা যায়। এই যে সেই বড় মাদ্রাসাটা আল কোরআন একাডেমি। কিছুক্ষণের মধ্যে আমরা প্রবেশ করবো ইটালি পাড়াতে, যেখানে গেলে আপনারা দেখতে পারবেন প্রত্যেক ঘরে ঘরে ইটালি। কেউ তো ফ্যামিলি নিয়েই থাকে, আর কেউ তো দেশে আসতে পারেনি এখনো, সবই জানতে পারবেন এই ভিডিওতে। সত্যি অনেক দিনের ইচ্ছা ছিল এলাকায় আসবো। তো আমরা এখন সেখানে চলে আসলাম, নেমে গেলাম রিক্সা থেকে, রিক্সা ভাড়া দিয়ে এখন চলে যাচ্ছি এই বাড়িতে।
হয়েছে। এই যে দেখেন সুন্দর, কত সুন্দর ডিজাইন করে তারা বাড়িঘরগুলো করেছে। একটা সময় তাদের ঘর ছিল ওই যে টিনের ঘরটা দেখতে পাচ্ছেন ওই রকম, আজকে তাদের গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, সব হয়েছে। তো সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন। তো আমরা বাড়িতে প্রবেশ করলাম, আর এই ঘরটা দেখে সেই কথা মনে পড়ে গেল যে একটা সময় তারা এই ঘরে থাকতো। তারা জানতো না যে তাদের বাড়ি হবে, গাড়ি হবে এবং ইটালিতে যা সিটিজেনশিপ পাবে, সেটা তারা কখনোই ভাবতে পারে নাই। যদি তারা ওই পথে থেমে যেত, হতাশ হয়ে যেত, তাহলে তারা কিছুই করতে পারতো না। তো যাই হোক, এখন আপনাদেরকে পুরো গ্রামটা ঘুরে দেখাবো। আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করতেছি, আর খুঁজতে পারছি না যে কোন দিক দিয়ে যাবো, খুঁজেছি এইদিক ওই দিক যাচ্ছি। আর আমি একটা জিনিস খেয়াল করলাম যে বাড়িগুলো এত সুন্দর, আগের ডিজাইনের অনেক বাড়ি দেখতেছি, এই বাড়িগুলো এখন দেখা যায় না, কিন্তু আগের ডিজাইনের যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন তারা সেই অনেক আগে থেকে ইটালিতে থাকে, আর এই রকম ডিজাইন তারা আগেই বাড়ি করে রেখেছে। এই বাড়িটা দেখতে দেখা যাচ্ছে নতুন, কিন্তু এই বাড়িটার ডিজাইনটা খুব সুন্দর ছিল। গ্রামীণ পরিবেশে এত সুন্দর সুন্দর বাড়ি সত্যি না দেখলে অবাক হতাম, আজকে দেখে আমি বেশি একটু অবাক হয়ে গেলাম। এই এলাকাটা এত উন্নত হওয়ার পিছনে কিন্তু আমাদের প্রবাসী ভাইদেরই অনুদান। তারা দেশের রেমিটেন্স পাঠাইছে আর এত সুন্দর সুন্দর বাড়ি করেছে। তারা হয়তো যদি থেমে যেত যে আমার দ্বারা কিছু হবে না, আমি কিছু পারবো না, তাহলে কি এত সুন্দর আপনারা তো হইতে পারে একদিন এইরকম বাড়ি। আপনি কেন হতাশ হন ভাই, চেষ্টা করেন একদিন আপনারও এরকম হবে। তো আমি আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য আপনাদেরকে দেখাইতেছি, কারণ এই এলাকাটা এত বেশি ইটালির প্রবাসী থাকে। আজকে যদি তারা ইটালিতে না যেত, তাহলে কি তাদের এত সুন্দর ঘর বাড়ি হতো? তারা হয়তো ওই ছোট টিনের ঘরেই তাদের থাকতে হতো। আজকে তারা ইটালিতে গিয়েছে, কাম করতেছে, ফ্যামিলিকে ভালো রাখতেছে, নিজেও চলতেছে, অনেক খুশি তারা। আর এই এলাকাটাতে যত দেখতে পারবেন ঘর বাড়ি, সবাই কিন্তু ইটালির প্রবাসী। এই যে সব থেকে দামি বাড়ি এই এলাকার, আরও কিছু আছে কিন্তু আমরা সেই বাড়িতে যেতে পারি নাই। এই বাড়িটা খরচ হয়েছে প্রায় 2 কোটি টাকার মতন। এই বাড়িটা খুব সুন্দর। এই ভাই 2016 সালে এই ইটালিতে গিয়েছে, এখনও সে দেশে আসেনি। সে দেশে আসবে, ফ্যামিলিকে নেবে এবং সবাইকে নিয়ে ইটালিতে থাকবে। এত সুন্দর বাড়ি। পাশে যেই বাড়িটা দেখতে পাচ্ছেন, এই পাশে একটা বাড়ি আছে। তো সবার সাথে কথা হলো, এই বাড়ির মালিকের ছেলেটা খুবই ভালো ছিল, সে আমাদেরকে অনেক সম্মান করেছে। তো যাই হোক, আমরা বাড়িটা ঘুরলাম, ঘোরার পরে বের হয়ে গেলাম। আসুন, এতক্ষণ তো বাড়ি ঘর সবকিছু উন্নত দেখালাম, তাহলে এখন আরো কিছু দেখাই। আপনারা এটা দেখলে বিশ্বাস করতে পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন বাড়ি ঘরগুলো কত সুন্দর, এখনো ঠিক আগের মতনই আছে টিনের ঘরগুলো। এলাকার একজন স্থানীয় লোকের সাথে কথা বলবো আমরা এখন। তো আপনারা তার মুখ থেকেই শুনেন সে কি বলে তাদের এলাকার বিষয়। আপনাদের এই এলাকায় কি বেশিরভাগ ইটালি প্রবাসী? হ্যাঁ। মানে এই এলাকার নামটা কি? নৌতা। নলতা। এখানে ধরেন আমরা প্রত্যেকটা বাড়ি দেখতে পাচ্ছি, প্রত্যেক ঘরে ঘরে কি এক একজন ইটালি প্রবাসী? একজন, মানে 4জন আছে ইটালি। মানে আবার কেউ কেউ ফ্যামিলি নিয়েও থাকে না? হ্যাঁ। সেই মুহূর্তে যে বাড়িটা দেখতেছি, এই বাড়িতে কয়জন থাকে? ওরা থাকে কতজন? ওরা থাকে 4জন। 4জন ইটালিতে থাকে না? এই ধরেন মানে এরা অনেক আগে থেকে থাকে। তো দর্শক যারা দেখতে পাচ্ছেন আর দূর দূরান্তে যারা ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই এলাকাটা সর্বোচ্চ মানে ইটালি বেশি থাকে প্রবাসী এই এলাকায়। নৌতা। নলতার মধ্যে, ঠিক আছে। এই যে দেখেন প্রত্যেকজন ইটালি প্রবাসী। তোমরা কি ফিউচারে কি করতে চাও? ইতালি যাইবো, কি করতে চাও? সবাই ইটালি। কাগজ জমা দিছো? না, ওকে বিল্ডিং এটা। তোমাদের বিল্ডিং এটা? তাই তো উনি তো যাইতে পারবো গাই, ঠিক আছে। আচ্ছা, এই কাগজ জমা দিছো? ইনশাআল্লাহ দিমু। ইয়া বৈধভাবে যাওয়ার চিন্তা ভাবনা করছো না? আমাদের দেশে তো আপনারা নিজের কানেই তো শুনলেন তারা কি বললো। তারা একটাই স্বপ্ন দেখে ইটালি যাবে। তো চলুন এখন এই এলাকার আরো কিছু সমস্যা নিয়ে আপনাদের সাথে কথা বলি। এই এলাকার রাস্তাঘাটগুলো দেখতে পাচ্ছেন, মানুষের চলাফেরা করতে অনেক কষ্ট। আপনাদেরকে এই এলাকার আরো কিছু দেখাবো এবং এই এলাকার আরো কিছু স্থানীয় লোকের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। তারা কি বলে রাস্তার বিষয় সেটাই শুনতে পারবেন। এলাকায় তো উন্নত হয়েছে, কিন্তু রাস্তাঘাট, ব্রিজ সবকিছুই ভাঙা দেখতে পারেন। এই রাস্তাটা একটু ভালো, এখন যে রাস্তাটা দেখতে পারবেন সেটা দেখেন। উপকার হইব যদি রাস্তাটা পাকা হয়, তাহলে কত উপকার হইব আপনার জন্য চলাফেরার জন্য। হ্যাঁ, আপনারা উপকার না, পুরো গ্রামবাসীর জন্য উপকার। দেখেন প্রত্যেকটা মানুষ অবজেকশন দিচ্ছে, এই এলাকাটা এত ইটালি প্রবাসী থাকে, অথচ এই এলাকার রাস্তার অবস্থা দেখেন। যে রাস্তা চলা হইলে তাদের কত ভালো হয়। প্রত্যেকটা মানুষের রাস্তা বলে অনেক ভালো, আর তাদের অনেক কষ্ট চলাফেরা করতে। দেখেন রাস্তার কি অবস্থা, ঠিক আছে। প্রত্যেকটা রাস্তা দেখেন ভাই, যে মানুষের হয় না কত বছর ধরে। রাস্তাটা এই অনেক বছর ধরে হয়নি। যেমন এই যে পরিস্থিতিগুলো যে আমরা দেখতে পাচ্ছি, আপনাদের অনেক কষ্ট না চলাফেরা করতে। এখন যদি রাস্তা হয় তাহলে কি ভালো হয়? আপনাদের এলাকাটা এত উন্নত, এত মানুষ এখানে পারে না থাকবো, ঠিক আছে। কাছে একটাই আবেদন, যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটা করে দাও। হ্যাঁ হ্যাঁ, এই রাস্তাটা কয় বছর ধরে রাস্তার পরিস্থিতিটা ভাই দেখেন। এই যে দেখেন, মনে হইতেছে কি রাস্তা কেউ ভাঙে ফেলছে হাত দিয়া। এত পুরনো রাস্তা এই এলাকাটা ভাই, মানে আমি বুঝতে পারতেছি না। দেখেন এক একটা গাড়ি আসলে সেই গাড়িটাকে মনে এই মনে 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 করে। দেখেন এই যে রাস্তার অবস্থা দেখছেন কি একটা অবস্থা। দেখেন গাড়ি এলে কেমন লগর ডগর ডগর করে, ঠিক আছে। এলাকা সুন্দর, রাস্তা সুন্দর না। পাড়াতে এসে নিজম করলে একটা আম খাইবো, কিন্তু আমি বললাম যে না, আম টাম খাইও না ভাই, এই এলাকায় মনে করো আম খাওয়াটা ঠিক হবে না। এটার একটা সম্মান আছে, তুমি না করে একটা আম খাইবা। এই গাছের মালিক যদি ভিডিওটা দেখেন, তাহলে ওর একটা আম খাওয়ার সুযোগ করে দিন, খুশি। আমরা ইটালি পাড়া থেকে বিদায় নিতেছি। একটা কথা কি জানেন ভাই, এলাকার সবই ভালো আছে, কিন্তু এই রাস্তাটা একটু ভালো না। অথচ এই রাস্তাটা একটু ভালো, কিন্তু ওই রাস্তা মানে চলার মতো একেবারে কোনো ইয়া নাই, মানে মানুষের একবার ভাগ হয়ে গেছে ভাই, ওই রাস্তা দাঁড়া যাবো না। এই যে দেখেন, এই যে কত বড় বিল, কত কিছু, ঠিক আছে। এই দেখেন প্রত্যেকটা জায়গা এত সুন্দর, প্রত্যেকটা মানুষ ইটালিতে থাকে, ঠিক আছে। প্রত্যেক ঘরে ঘরে 2 জন 4 জন 5 জন, কেউ নাকি 10 জনও থাকে ইটালিতে। তো এই এলাকাটা এত সুন্দর। আর এখন পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, অনেক ঘুরছি, অনেক মানুষের কথা বলছি, সবাই ভিডিও নিতে পারিনি। তো অনেক ভালো লাগলো, কিন্তু মানে সবাই একটা কথা হচ্ছে রাস্তার ব্যাপারে।
রাস্তা বলে তেমন ভালো না, প্রত্যেক জায়গায় জায়গায় এরকম অবস্থা। ঠিক আছে, তো আমরা অনেক ঘুরছি, তোমার কেমন লাগছে এই পাড়াটা? আমার কাছে এসে এখানে খুবই ভালো লাগছে, আচ্ছা, কিন্তু রাস্তাটার জন্য আমার খুব আফসোস, খুব খারাপ লাগছে, কারণ এখানে তারা তাদের যাতায়াত করতে খুব কষ্ট। দেখেন কি অবস্থা, ঠিক আছে, এই যে গাড়ি যেতে পারতেছে না, ঠিক আছে, প্রত্যেকটা গাড়ির সমস্যা দিক দিয়ে, এই যে দেখেন কত পরিমাণে বগলা, মানে রাস্তায় দেন দুই পাশ দিয়ে নাই, একটা গাড়ি চাকা দিতে পরে ভাই তুমি নিজেই স্বাভাবিক, আমরা তো অবাক হয়ে গেলাম, দেখেন দুই পাশ দিয়ে মানে মানুষ চলাফেরা করতে কতটা সমস্যা। আমরা রাতে তো ভাই আপনাকে যতটুকু পারি দেখাইতেছি, এত উন্নত এলাকার মধ্যে কি দেখতেছি, দেখেন এই দেখেন কি রাস্তা নাই মাঝখান দিয়ে, ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় এরকম। অনেকক্ষণ ঘুরেছি, সন্ধ্যা হয়ে গেছে, এখন এলাকা থেকে বিদায় নিচ্ছি। এলাকার মানুষজন আমাদেরকে পেয়ে অনেক অনেক কথা শেয়ার করেছে, তাদের সাথে কথা বলতে বলতে কখন সন্ধ্যা গেলো নিজেও ভুলে গেছি। নড়িয়া বাজারে চলে আসলাম। এই এলাকার সব থেকে ভালো খাবার নাকি এই সন্দেশ। এই সন্দেশটা এতটাই জনপ্রিয়, ইটালি প্রবাসীরা ইটালিতে যাওয়ার সময় নাকি অনেকগুলো। তো জানাবেন সামনে কোন এলাকায় ভিডিও করবো সেটাও জানাবেন, হয়তো আপনার এলাকাও আমরা আসতে পারি, অবশ্যই কমেন্ট করে জানাবেন।